আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে ঈদের দ্বিতীয় দিন চলে আসলাম আপনাদের মাঝে কিছু গল্প করতে, আড্ডা করতে। আর আমার সাথে কে আছে অবশ্যই তো দেখতে পাচ্ছেন। আমি নাছর বান্দা। আমার আদরের ভাই, আমার ছোট ভাই আমাদের সাথে আছে, পরিবারের সাথে আছে। আর যাইব কই, যেতে তো আমরা দিনই না, কারণ যারা আমার ভাইকে নিয়ে যাবে আমাদের থেকে দূরে তারাই চলে যায় নাকি ভাই। তাহলে আর আমার ভাই তো আমাদের সাথেই থাকবো, থাকা ছাড়া কোনো রাস্তা নাই। তো এখন মানে যেই কথাটা বলতে আসলাম, যে মোটামুটি এখন ঈদের দিন সবাই সাথে আছি, কাছে আছি ভাইয়ের। আসলে বেশি দিন তো আর আমরা থাকতে পারবো না, অবশ্যই আমাদেরও চলে যেতে হইব। আমাদের সবার কাজ কাম আছে, সংসার আছে, যে যার মতো অবশ্যই চলে যাবো ভাই, ঠিক না? এখন এখন আসছি ঈদের একটা আমরা কি বলবো, দাওয়াত বলি আর যেটাই বলি, ভাইয়ের কাছে আসছি। আর ভাইয়ের মন মানসিকতাও ভালো না, যার কারণে যতটুকু পারতাছি সময় দিতেছি। তো একটা পর্যায়ে তো আমাদের চলে যেতে হবে, এদিকে তো আর আমরা থাকতে পারব না। বা ইফতারের পরে দেখা যায় আমাদের কাজ কাম চালু হইব, তখন এইভাবে যোগাযোগ করতে পারবো না, আর এত আসা যাওয়াও থাকবো না। তখন হয়তো দেখা যায় বাজে কমেন্টও করতে পারে যে ওই যার ভাই এখন আগের মতো আসে না বা ই করে না। তো এখন এগুলি মানে এই সমস্ত যাই জিনিস দেখে ভাই যে আমরা চলে এলে ভাই যে একা হয়ে যাবো, একাকিত্ব একটা ঝামেলা করবো। তা আমি আমার বড় বোনের সাথে আর কি কিছু কথাবার্তা বললাম যে আসলে এইভাবে তো আর ভাই হয় না। বই না কই, এদিকে আসো। তো এইভাবে আসলে তো হয় না, কারণ আমার ভাইটারও তো এইভাবে আমরা একা ফালায় রাখতে পারবো না। কই আসো, বসো। আমার ভাইরও তো আর এইভাবে একা ফালায় রাখতে পারবো না, ঠিক না? কারণ তো সেও মানুষ, তারও বেঁচে থাকার অধিকার আছে। যদি সে কোনো অন্যায় করে, অন্যায় করার বিচার করার জন্য আল্লাহ পাক আছে, আল্লাহ আছে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের বিচারকরা আছে। আজকে যদি আমরা, কারণ তার একটা প্রত্যেকটা মানুষেরই পরিবারের শক্তি, বুঝলাম না। পরিবারের শক্তি হলো বড় শক্তি। প্রত্যেকটা মানুষেরই পরিবারের শক্তি বড় শক্তি। যত ঝড় তুফান বাধা যাই আসুক, আমাদের ভাইকে তো আর আমরা ফালায় রাখতে পারবো না, কি বল? না। পারো। আর এইভাবে ভাই একাকিত্ব জীবন নিয়ে চলবে, এটা তো আমরা কোনোদিন তো এইভাবে হইব না, আর আমরা দেখতেও পারবো না। আজকে আমার ভাই একা একা নীরবে নির্ভীতে রইব, হ্যাঁ, যে যার মতো তো চলে গেছে গা। আমরা তো আমার ভাইরা দ্বারা এইভাবে করে আমরা ফালায় রাখতেও পারি না। এখন আমার বড় বোনও বললো, আমরাও চিন্তা ভাবনা করলাম, কারণ আমরা দুইটা ভাই তো বড়, ওরপর আমার এই ছোট ভাই, তারপর এক বোন। তে বাপ মার পর সিদ্ধান্ত লওয়ার মতো অধিকার আমাদের আছে, যেহেতু আমরা বড় ফ্যামিলি, পরিবারের। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমার ভাইকে আমরা অতি শিগগিরই মেয়ে দেখব, সময় নিয়ে দেখব, হুটহাট করে আর দেখবো না। কারণ হুটহাট করে বন্ধু যাই হয়েছে ওটা আমার ভাই করছে, ওটা কিন্তু আমরা করি নাই। এখন আল্লাহ পাক কেমনে কি রাখছিল, জুড়ি রাখছিল, যে কয়দিনের রিজিকে রাখছিল, তারা আসছে, খাইছে, চলে গেছে। এখন বললাম যেটা আমার ভাইকে আমরা বুঝাই, যে ভাই হুটহাট করে আর কোনো কিছু হইব না, ঈদটা যাক, ঈদের পর আমরা আমাদের যে এলাকার ঘটক আছে তার সাথে কথা বলছি, সে আসবে ঈদের 2-3 দিন পরে। আসলে আমরা বৈশা তার সাথে কথা বলবো। আর আমাদের যে নিজস্ব যারা আছে আত্মীয় স্বজন, তাদের সাথেও আমরা যোগাযোগ করছি, কমিউনিকেশন করছি, যে যেভাবে হোক এটার একটা সমাধান আনতে হইব। কারণ এইভাবে তো আর আমার ভাইকে আমরা রাখতে পারি না। যে কথা বলতেছিলাম, আম্মু ভাইনাকে দেয়া গেল, যার কারণে একটু স্টপ করছিলাম। তো এখন আমরা পরিবার থেকে কিন্তু সিদ্ধান্ত নেয় নাই, আমরা নিজেরা, আমরা দুই ভাই বোনের সিদ্ধান্ত নিয়েছি যে আমার ভাইকে আমরা এভাবে একা করে রাখা যেতে পারি না, যাবো না। যেভাবে হোক আমরা মেয়ে দেখব, দেখে শুনে সমস্ত ডিটেলে জেনে তারপরে আমরা অবশ্যই আমার ভাইকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করবো আবারও। তাছাড়া কোনো রাস্তা নেই, কারণ আমার ভাইকে এইভাবে একা করে রেখে চলে যাব, আমার ভাই একটা দুর্ঘটনা ঘটায় দিলে
কারো কোনো যাইব হইব না, গেলে আইলে আমার মার আমার বাবার আমাদের যাইব। তো সে কারণে চিন্তা ভাবনা করছি যে না, আমরা আমার ভাইকে অতি শিগগিরে মেয়ে দেখবো, দেখে আমার ভাইকে আমরা বিবাহ দিব। এখন অতি শিক্ষিত বলতে ওই যে 1 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহ ওরকম না ভাই, ওই ভুলান না, মোটামুটি সময় নিয়ে দেখবো, প্রত্যেকটা বায়োডেটা খোঁজ খবর নিয়ে দেখবো, তারপরে যা। কারণ ভাইয়া তুমি কি কও, না এত বড় বোন আমি তোমরা যা ভালো মনে করো তাই। ওইটাই, আমি চুপচাপ বসে রয়েছি। ওইটাই কারণ এইভাবে তো আর বাইরেরাই খেলা ছেড়ে যাওয়া যাবে না। বোন কি কও, কথা কও, যে ওইটা নাম কথা কও। এখন ঘটকের মাধ্যমে হোক বা আমাদের যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে সবাইকে তো মোটামুটি বললাম, আর সবাই সেম কথাটাই বলতেছে, যেহেতু একটা মেয়ে আছে আর আমার ভাইয়ের এমন কোনো বয়স হয়ে যায় না যে সে বুড়ো হয়ে গেছে গা, মেয়ে পাবে না, ঠিক না? আর যে সময় আছে, পর্যাপ্ত পরিমাণ সময় আছে, লাগুক না 1 মাস 2 মাস, ও আমরা মেয়ে দেখতে থাকি, ওই একটা দেখে একটাই নিয়ে বাসায় নিয়ে এসে বলবো, এটা তো আর হইল না, ঠিক না? তো অতি শিগগিরই আপনারা অবশ্যই জানতে পারবেন, দেখতে পারবেন যে কোন মেয়ে আমরা দেখলাম। কারণ এই বন্ধু কয়েক জায়গায় খোঁজ খবর আমার বড় বোন আমি লাগাইছি, কারণ ঘটকের মাধ্যমেই তো। হ্যাঁ, ঘটকের মাধ্যমেই তো সবকিছু, তো ঘটকের মাধ্যমেই করুন। আর ঘটক ওই যে এর আগে যে আমার ভাইনার জন্য মেয়ে দেখছিল সেই ঘটককে বলছি, আর গ্রামে আরো ঘটক আছে 2-3টা, তাদের সাথেও কথা বলছি, কারণ ঈদের ব্যস্ততার কারণে তাদের সাথে এখনো কথা বলতে পারিনি। তবে আগামীকাল সবাই মোটামুটি ফিরে হইব, সবার সাথেই কথা বলবো, অবশ্যই কথা বলে যখন মেয়ে দেখতে যাব আপনাদের তো সাথে অবশ্যই নিয়ে যাব, আপনারা অবশ্যই দেখবেন। কারণ ওই লুকোচুরি করে এই করে পড়ালা দেখা যায় আপনারা অনেক কিছু ফ্লাশ করেন, তো এই লুকোচুরি না রেখে আমরা সরাসরি, হ্যাঁ এই লুকোচুরি না রেখে সরাসরি আপনারা দেখবেন, আপনারা এই যাচাই বাছাই করেন। কারণ এর আগে তো এই যে যাচাই বাছাই তো করলেন, মেয়ে কই যায়, 300 ফিট যায় না কই যায়, সবই তো খোঁজ খবর নিলেন। তো যেহেতু সব খোঁজ খবর নিচ্ছেন, তো এইবার আমার ভাইরে যে বিয়া দিমু অবশ্যই আপনাদেরকে জানাই দিমু, কোন এলাকার মেয়ে আনতাছি, কইতে আনতাছি সব জানামু। আশেপাশে যারা আপনারা থাকবেন ওই এলাকার, যারা আমার ভাইয়ের সাবস্ক্রাইবার থাকবেন বা যারা আমার ভাইরে ভালোবাসেন বা পছন্দ করেন বা চিন্তা করেন যে না সে পরপর কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যাকে আমরা একটু যাচাই বাছাই করে দিই আশেপাশে যেহেতু থাকি, তা আমার ভাইয়ের জন্য অবশ্যই এটা জানাবেন, আমাদেরকে অবশ্যই জানাবেন। অতি শিগগিরই আপনাদের জানাবো আমরা কোথায় যাচ্ছি মেয়ে দেখতে, আপনারা জানতে পারবেন। আমি এইভাবে একা করে রেখে আমার ভাইকে আমরা চলে যাবো বা আমার ভাইয়ের মতো একা থাকবো, এটা কোনো মতেই সম্ভব না। অবশ্যই আমার ভাইয়ের আমরা একটা ব্যবস্থা করে দিয়েই যাব নাকি। আর এদিকে আমাদের ছোট বোন আসা বাকি আছে, আজকে আসার কথা ছিল, তো গতকালকে ঈদ গেল, তো বুঝে নিত একটা সংসারের কাজ কাম অনেক থাকে, আমরা তো আর ওরম মেয়ে আনতে পারিনি গে। মানে আমাদের ঘরে তো ওই যে আসছে আমার ভাইয়ের জীবনে দেখা যায় ফুসফাস চলে যায়, কিন্তু আমাদের মেয়ে বা আমাদের বোন কিন্তু ওরকম না, মন চাইলো গেলাম বাপের বাড়িতে, হ্যাঁ মন চাইলো গেলাম ঘুরতে, ওরকম মন চাওয়া মেয়ে আমাদের না বা আমাদের বোনেরাও না। যেখানে যাবে স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে, এটাই নিয়ম। কারণ মেয়ে জন্ম হয় পরের ঘরের জন্য। আমি লালন পালন করতেছি ঠিক আছে, আমি পাইলা লুলা বড় করছি ঠিক আছে, কিন্তু আমার কাছে যে আজীবন থাকবো এটা তো নয়। তার স্বামীর ঘরে তার যেতেই হইব, ওইটাই তার আসল ঘর, ওইটাই তার ঠিকানা। আর আমার ভাইয়ের কাছে যে আসছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ তার এই ঘর আসল ঘর না, তার বাপের ঘর বাড়ি ঘরই আসল, সে তার বাপের বাড়ি ঘরেই বারবার চলে যেতে চায়। তো এবারকে আপনাদের দোয়া ভালোবাসা থাকলে, আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমরা ভালো মেয়ে আনুন। আর যেটা বললাম যে আমরা ঠিকানা, এলাকার যে নাম সবকিছুই বলুন, আপনারা দেখবেন। কি সুন্দর কইরা প্যাকেট পকেট কইরা দিছে না, জামা কাপড় সুন্দর না। তো ওই যে আমার একটা রোস্টার আপাতত বলছিল যে বউটাকে রাখার জন্য সে অনেক চেষ্টা করছে, কি না করছে বউ, কিন্তু হইল না, কি রাখতে বললাম না। তো যাই হোক, আপনারা সবই দেখছেন যে আমার ভাই কতটুকু কি করছে বা কতটুকু মহব্বত করছে, এটা আপনারাই ভালো জানেন। মুখে বইলা নিজের প্রশংসা নিজের মুখে করা তো এটা ঠিক না, এটা আপনারাই বলবেন। তো যাই হোক, অনেক কথা বললাম,
আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।